খুব শিগগিরই সহায়ক সরকারের একটি রূপরেখা দেবে বিএনপি। দলটি আশাবাদী সহায়ক সরকারের প্রস্তাব মেনে নিয়ে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করবে সরকার। মাছরাঙার সাথে সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব নুরুন নাহার উইলির রিপোর্ট। দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়, এই যুক্তিতে গত সংসদ নির্বাচন বর্জন করলেও আগামী নির্বাচন নিয়ে আশাবাদী হয়ে উঠেছে বিএনপি। তাই বারবার বলছে একতরফা কোনো নির্বাচন হবে না, এজন্য শিগগিরই দেওয়া হবে নির্বাচনকালীন সহায়ক সরকারের সুনির্দিষ্ট প্রস্তাব। যে বর্তমান যে স্টেলমেটটা, সংকটটা, এটাকে কাটিয়ে ওঠার জন্যে, অর্থাৎ যেটা আমার বলা আছে যে আপনার দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে কথা থাকবে এবং সকল দলের অংশগ্রহণের বিষয়ে কথা থাকবে, একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের ভূমিকার কথা বলা থাকবে। এই প্রস্তাব নিয়ে আশাবাদী তারা, এমনটাই বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও আওয়ামী লীগ এখনো বলছে সংবিধানের বাইরে যাবে না তারা। এই সংবিধান তাদের প্রণীত এবং তারা যে পার্লামেন্টে এটাকে পাশ করিয়েছে, সেই পার্লামেন্টের জনগণের কোনো প্রতিনিধিত্ব নাই, এটা আমরা স্বীকারই করি না। সেই ক্ষেত্রে এই সংবিধান অনুযায়ী করতে বলা মানে কিন্তু আপনার এটাকে মূল সমস্যাটাকে চাপা দেওয়ার চেষ্টা করে। আমরা সেটা মনে করি না। আমরা মনে করি যে আওয়ামী লীগ রাজনৈতিক সংকটটা বুঝবে, সেটা বুঝে রেজাল্ট আরও বেশি করে আপনার কাছে টানার এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা একটা পরিবেশ তৈরি করবে। বিএনপির মহাসচিবের কাছে সরাসরি প্রশ্ন ছিল, বর্তমান সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তারা কি করবেন। 2014 মতো নির্বাচন করতে বিএনপি প্রশ্নই উঠতে পারে না নির্বাচনে যাওয়ার, কারণ উই ক্যানট লেজিটিমাইজ, আমরা একটা বৈধতা দিতে পারবো না 2014 মতো নির্বাচনকে। আমরা চাই প্রতিযোগিতামূলক নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন। সেই পরিবেশ থাকলে আমরা অবশ্যই নির্বাচনে যাব। নির্বাচন নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি, এজন্য সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে ধারণাও নেওয়া শুরু হয়েছে। এগুলো যেটা দেওয়া হয় নর্মালি আপনার সেই সমস্ত তার জনপ্রিয়তা, অ্যাকসেপ্টেবিলিটি, তার সততা, সেই সঙ্গে যোগ্যতা, লেখাপড়া শিক্ষার যোগ্যতাটা এসে যায় অনেক সময়। এরপরে আন্দোলনে তার ভূমিকা কী ছিল, গণতান্ত্রিক আন্দোলনে, এই বিষয়গুলোই আসবে। বিএনপি অনেকবারই ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়েছে, কিন্তু তা হয়নি। সম্প্রতি এরকম আরেকটি ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল স্বীকার করেন, দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না। আমি ঠিক ওইভাবে বলি না, ঈদের পরে আন্দোলন না, ঈদের আগে আন্দোলন বা অমুক তারিখের পরে আন্দোলন, এটা আমি বলি না। আন্দোলন কখন হবে সেটা বড় কথা না, কিন্তু আন্দোলনের ফল নিয়ে আমরা আশাবাদী। মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশে ইতিবাচক রাজনীতি দেখতে চায়, আর সেজন্যই ভিশন 2030 দেয়া হয়েছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।